এখন 11.1 ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং এই অঙ্কটা তোমাদের কি টেস্ট লাগে বেশি না। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। বর্তমান বয়সের সমষ্টি কত? মানে দুইজন যোগফল কত? 70 বর্তমানে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত চেয়ে যেত আর পরে কত আছে যাই হোক। এই পিতা পুত্রের অঙ্ক করার সময় সবসময় বর্তমানে কার বয়স কত এটা ধরে নিতে হবে সবসময়, এটা মনে রাখতে হবে বর্তমানে তার বয়স কত। ঠিক আছে, যদি না দেওয়া থাকে তাহলে কি আমরা ধরে নেব। ঠিক আছে, ধরি মানে পিতা পুত্র অঙ্ক আসলে কি আমি বর্তমান বয়সটা ধরবো, বুঝছি কথা? আচ্ছা, দুইজনের বয়সের সমষ্টি না কত? 70 বছর। ধরি পিতার বয়স, পিতার বয়স সমান x বছর। পিতার বয়স সমান কত? x বছর। আচ্ছা, পিতার বয়স যদি 1 বছর বলছে তো পিতা ও পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স, পুত্রের বয়স সমান, আচ্ছা পিতা পুত্রের বয়সের সমষ্টি কিন্তু 70, বুঝো? দুইজনের সমষ্টি মানে যোগফল যদি 70 হয় আর পিতার বয়স যদি x হয় তাহলে পুত্রের বয়স কত হবে? এই 70 থেকে যদি x টা বাদ দিয়ে দিই তাহলে তো পুত্রের বয়স। আমরা বলতেছি দুইজনের বয়সের সমষ্টি ছিল কত? 70। মানে কি মনে হইতে পারে যে একজনের 50 আর একজনের কত 20, বুঝতেছ? পিতার বয়স যদি 50 হয় তো পুত্রের বয়স কত হবে? 20। কেমনে বুঝছো? এই 70 থেকে 50 বিয়োগ দিলে তো 20 আসে না। তার মানে কি পিতার বয়স আর পুত্রের বয়সের সমষ্টি যেহেতু 70, তাই পিতার বয়স যদি x হয় তাহলে পুত্রের বয়স কত হবে? x 70 মাইনাস x, 70 মাইনাস x বছর। 70 মাইনাস x কেন? মোট তো এখন দাঁড়াও, মোট কত? ভিতরে এসে দাঁড়াও, মোট কত? 70 থেকে যদি পিতার বয়সটা বাদ দিই তাহলে তো পুত্রের বয়স বের হবে না, বুঝছো? আচ্ছা, এখন বলছে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। কত বছর? 7 বছর পূর্বে তাদের অনুপাত কত ছিল? 5:2। তাহলে 7 বছর পূর্বে পিতার বয়স, 7 বছর পূর্বে পিতার বয়স কত হবে? বর্তমান বয়স তো কত ধরছি আমরা? x। 7 বছর পূর্বে কত হবে? x থেকে 7 বিয়োগ দিলে যত তত, বুঝতেছি? আচ্ছা, 7 বছর পূর্বে পুত্রের বয়স, পুত্রের বয়স। আচ্ছা, বর্তমানে এইখানে তো বর্তমান কথা লিখলাম না, বর্তমানে পিতার বয়স হচ্ছে x, তাহলে বর্তমানে পুত্রের বয়স কত হবে? 70 মাইনাস x, কারণ দুইজনের সমষ্টি কত? 70। বলছে 7 বছর পূর্বে পিতার বয়স কত? তাহলে বর্তমানে যত তার থেকে 7 কম যেত না, কত? x - 7। 7 বছর পূর্বে পুত্রের বয়স কত হবে? 70 মাইনাস x, এটা তো বর্তমান বয়স। এর থেকে আর যদি 7 বিয়োগ দিই তাহলে তো কি হবে? 7 বছর পূর্বে তাদের বয়স, ঠিক না? এখন তোমার শর্ত দেওয়া আছে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল কত? 5:2। আচ্ছা, এটা যদি আরেকটু করি, 70 থেকে 7 গেলে 63 মাইনাস x বছর, ঠিক না? শর্ত মতে কি বলতে পারি? 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত, তাদের মধ্যে কেটা আগে ছিল? পিতা, পরে পুত্র। তাহলে প্রথমে দিন হচ্ছে পিতার। 7 বছর পূর্বে পিতার বয়স কত ছিল? x - 7 অনুপাত, আর পুত্রের বয়স কত? 63 মাইনাস x, বুঝতেছি? ইকুয়াল বলে দিছি তো 5:2, বুঝছি? অনুপাতের অঙ্ক সবচেয়ে মজার বিষয় যে অনুপাতটা রেখে দিই তুমি ভাগ আকার লিখতে পারো। তাহলে এটা ভাগ আকার লিখতে পারি না, x - 7 বাই কত? 63 মাইনাস x, ক্যালকুলেটর বের করো। আর এটাকে লিখতে পারি 5 বাই কত? 2। এখন কাজ কি? এই যে আমি যদি কোনোভাবে এই x এর মান বাহির করতে পারি তাহলে তো বলছে উত্তর বলছে কি 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত। তাহলে আমি যদি এখান থেকে x এর মান বাহির করতে পারি তাহলে x এর মান বাহির করতে গেলে কিন্তু বর্তমান বয়সটা আমি অ্যাকুরেট বাহির করতে পারবো, করব না? পরে এটার সাথে আবার 5 যোগ করে দিলে তো 5 বছর পরে বয়স কত।
বের করে দেব একদম সিম্পল কিন্তু শেষই ধরতে অঙ্কটা কিন্তু শেষ তাহলে এখন কি করব আর গুণ না আর গুণ করলে 2 * x 2x - 7 গুণ কত 14 আর এটা অপারেশন নিচে গুণ করলে 63 * 5 315 প্লাস আছে মাইনাস 5 * x 5x আমার তো দরকার কি x x হইলো বর্তমান বয়স পাইতেছি বর্তমান বয়সের সাথে 5 যোগ করলে কি 5 বছর পরে বয়স বের হয়ে যাবে 2x আমার তো x দরকার তাহলে মাইনাস 5x দিকে আছে প্লাস 5x আর দিয়ে 315 মাইনাস 14 দিকে কি প্লাস 14 2x প্লাস 5x 7x ইকুয়াল কত 329 বা আমার তো x দরকার 7 গুণ হিসেবে আছে ওইদিকে বার হবে সুতরাং x ইকুয়াল কত 47 তার মানে কার বয়স পাইলাম আমরা পিতার এটা কিন্তু লিখতে হবে অর্থাৎ পিতার বর্তমান বয়স কত ছিল 1 ছিল না x ইকুয়াল কত 47 বছর ঠিক আছে আর পুত্রের বর্তমান বয়স কত ছিল জানি সমান কত 70 মাইনাস x বছর 70 মাইনাস 47 বছর ঠিক আছে 23 বছর বর্তমান বয়স পেয়ে গেছি বলছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত কিন্তু ঠিক আছে তার 5 বছর পরে তাদের বয়সটাকে বের করি ঠিক আছে সুতরাং 5 বছর পর তাদের বয়সের অনুপাত তোমার যদি সময় কম থাকে বয়স তো তাদের যদি সময় কম থাকে তাহলে ডাইরেক্ট একদম 5 যোগ করে কি করে ফেলতে পারবা কোন দিন আমরা একটু ইয়ে করো 5 বছর পর পিতার বয়সটা বাইর করলাম পিতার বয়স কত হবে পিতার 47 না 47 প্লাস 5 52 বছর আর 5 বছর পর পুত্রের বয়স সম্ভবত 63 প্লাস 5 23 প্লাস 5 কত 29 সুতরাং 5 বছর পর তাদের কি তাদের বয়সের অনুপাত কি হবে সমান কত ছিল 52 অনুপাত 28 অনুপাত মানে কি তুমি কাটাকাটি করতে পারবা যদি 2 দিয়ে ভাগ করো কত হবে 2 দিয়ে ভাগ করলে 26 ঠিক আছে আর 2 দিয়ে ভাগ করলে 14 আবার 2 দিয়ে ভাগ করতে হ্যাঁ 13 আবার 2 দিয়ে ভাগ করলে এদিকে 7 তার মানে কত 13/13 অনুপাত 7 বুঝতে পারছি এইভাবে তুমি করতে পারো আবার যারা ক্যালকুলেটর আছে ওইগুলো তো এই হচ্ছে অঙ্কটা একদম ইজি কিন্তু হ্যাঁ আর আবার বুঝাইতেছি বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে কত 70 তুমি পিতা পুত্র অঙ্ক করার সময় অবশ্যই তুমি কি করবা যাই দেওয়া তো হোক না কেন তুমি কি করবা বর্তমান বয়সটা তুমি ধরে নিবা ধরে পিতার বর্তমান বয়স কত x পুত্রের বর্তমান বয়স কত হইব মোট তো 70 থেকে x বাদ দিলে তো পুত্র বয়সটা পাইতেছি না শেষ পরে বলছে 7 বছর পর তাদের অনুপাত এত 7 বছর পরে পিতার বয়স কত হইব যত ধরছিলাম তার সাথে 7 যোগ সরি পূর্বে যেত বিয়োগ ঠিক আছে পুত্রের যত ধরছিলাম তার থেকে 7 বিয়োগ পূর্বে যেত বলে দিচ্ছে এদের অনুপাত হচ্ছে কত 5 এর মধ্যে তাহলে এদের অনুপাত এই যে এটা অনুপাত এটা মানে এটার মধ্যে এটা ঠিক আছে ইকুয়াল কত 5:2 তাহলে অনুপাত মানে ভাগ আকারে লেখা আছে অবশ্যই ভাগ আকারে লিখলে দেখবে যে শুধু একটা চলক ছাড়া আর কোনো চলক পেতে না অর্থাৎ কি তুমি গুণন কইরা আর গুণন কইরা তুমি x এর মান বের করতে x এর মান বের করছি মানে কি বর্তমান বয়সটা পাই গেছে বর্তমান বয়স পাইলে আর কোনো ভাবে আটকাইতে পারবো না
যদি 5 বছর পরে হোক বা 10 বছর পরে আগে বলো যে তাদের বয়স কত, অনুপাত কত, এই সেই যে কোনো অঙ্ক করা যেত না? আচ্ছা, এটা কি কোনো কঠিন ছিল? মানে কোনোভাবে মনে হইতেছে এটা আসলে কঠিন একটা অঙ্ক? কোনোভাবেই না, ঠিক আছে? অথচ এটা তোমরা করতে গিয়ে পুত্রের বয়স পিতার বয়স হতে বড় বানালো। ঠিক আছে, আচ্ছা দেখ, ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। দেখ, এই অঙ্কটা কিন্তু আমরা আবার আরেকভাবে করতে পারি। কি হবে? ধরো পিতার বয়স, পিতার বর্তমান বয়স সমান x ধরলাম, দুই চলক দিয়ে করতে পারি। একটু আগে যেটা করছি যে এক চলক, আর এখন কি দুই চলক দিয়ে করতে পারি। পুত্রের বর্তমান বয়স কত? y বছর। তাহলে শর্ত মতে বলছে না এদের সমষ্টি কত? 70। তাহলে কি বলা যায়? x + y কত? 70। মানে দুই চলক দিয়ে যদি করো তাহলে তোমার এই যে অপূর্ণাঙ্ক প্রতিস্থাপন আর করুন এই সিস্টেমে তুমি কি এটা সমাধান করে x আর y এর মান বের করতে পারবে। এইভাবে সহজ, ঠিক আছে? তো একটা কিন্তু আমি সমীকরণ পাই ফেলছি। সমীকরণ বানাতে হবে দুইটা, x আর y দিয়ে। আর x আর y অবশ্যই কি সেটা থাকবে, তাহলে দেখবে সুবিধা হবে। পরে বলছে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত? 5:2। 7 বছর পূর্বে পিতার বয়স কত হবে? x - 7। পুত্রের বয়স কত হবে? x y - কত? 7। কইছে এদের অনুপাত, এই যে আগে তো ধরবো অনুপাত কত? 5 অনুপাত কত? 2। তার মানে কি x - 7 বাই কত? y - 7 ইকুয়াল কত? 5/2। আর গুণটুন কইরে এবার এখানে x আর y থাকবো, x আর yটা একসাথে রাখবো। তুমি এটা যদি আর গুণ করি তাহলে কত দিব? 2x - কত? 14 ইকুয়াল 5y - 5/35। আমি তো x আর y একসাথে রাখবো, তাহলে 2x এই 5y এদিকে আনলে -5y -35 এদিকে -14 এদিকে গেলে +14 বা 2x - কত? 5y ইকুয়াল কত? কত হয়? 21 -21। ঠিক আছে, এই যে এদিকে 2 নং সমীকরণ। এখন 1 নম্বর 2 নম্বরে তুমি কি করবা? অপূর্ণাঙ্ক করতে পারো, প্রতিস্থাপন করতে পারো, যেটাই করো না করো পরে কি করতে হবে? একটা কাটতে হবে, কাটার পরে দেখবে x এর মান বের হবে, পরে y এর মান বের হবে, শেষ। তাহলে তুমি বর্তমান বয়স হয়ে গেছো। 5 বছর পরে তাদের বয়স বাহির করা যাবে, বাহির করে এদের অনুপাত নির্ণয় করা যেত না, শেষ। কি হবে? যে আমি যদি 1 টঙ্কের 5 দ্বারা গুণ করি, যে 5 আর এটা 5 এর কত? 35। আর 2 নম্বরে 1 দ্বারা গুণ করলে 3 থাকে, তখন কিন্তু এই যে 5 এ যদি যোগ করি তাহলে 5 হয় আর 5 কি কাটা, ঠিক আছে? তারপরে এটা যোগ করলে কত? 7x। এটা যোগ করলে যত হয় তত কইরা x এর মান দিতে হয়। যাই হোক, এইভাবে তুমি অঙ্কটা করতে পারো, দুইভাবে করবে, ঠিক আছে? যেভাবে পড়ে তোমার ভালো লাগে। উদাহরণ 2, এটা ইম্পর্টেন্ট। বলছে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত? 7:2। 7:2 কইছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত এত। এখন বর্তমান বয়স কইছে 7:2, বুঝছো কথা? এখন যদি বর্তমান বয়সের সমষ্টিটা দেওয়া থাকতো, কি দেওয়া থাকতো? সমষ্টিটা দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমরা একটা কিছু করতে পারলাম, ঠিক না? সমষ্টি তো নাই আছে। সমষ্টি দেওয়া থাকলে কিন্তু আমরা এমনি করতে পারলাম, পিতার বয়স 7x, পুত্রের বয়স 2x, শর্ত মতে 7x + 2x = কত? যত দেওয়া, তখন কিন্তু x মানে এক চলক দিয়ে করতে পারলাম, ঠিক না? এখন যেহেতু তোমার মোট বয়সটা নাই সেহেতু আমরা ধরি পিতার বয়সটা ধরবো x আর পুত্রের বয়স ধরবো কি? y, মানে দুই চলক দিয়ে করবো। পিতার বয়স সম্ভবত বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স x বছর, পুত্রের বর্তমান বয়স সম্ভবত y বছর। তোমার বলে দিচ্ছি কি পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে কত? 7:2। শর্ত মতে পিতার বয়স আর পুত্রের বয়সের অনুপাত কত হইব? x অনুপাত y ইকুয়াল কত? 7:2 না? বুঝতে পারছি? আর তুমি যদি দুই চলক দিয়ে করো তাহলে কি করতে হবে? অবশ্যই দুই চলক দিয়ে করলে কি হইব? তোমার এই অপূর্ণাঙ্ক প্রতিস্থাপন এই নিয়মে ফেলতে হবে, ঠিক আছে? এই নিয়মে যদি ফেলো তাহলে কি হইব? x/y ইকুয়াল কত? 7/2। বা আমি যদি আর গুণ করি 2x আর ইকুয়াল কত? 7 × y 7। বা
দুই চলক থাকলে তোমার অবশ্যই দুইটা চলক এক সাইডে রাখতে হবে, কয় সাইডে? এক সাইডে, যেন একটা সমীকরণ হয় আর কি। তো 2x মাইনাস কত 7y ইকুয়াল কত 0, এই যে একটা সমীকরণ, বুঝতে পারছি? তারপরে হচ্ছে 5 বছর পর তাদের বয়স অনুপাত 8:3। তাহলে 5 বছর পর পিতার বয়স কত হইব? বর্তমান কত ছিল x, তো 5 বছর পর কত হবে? x প্লাস 5 বছর। 5 বছর পর পুত্রের বয়স y প্লাস 5 না? শর্তটা কি বলছে? এদের অনুপাত কত? 8:3। তো x প্লাস 5 অনুপাত y প্লাস 5 ইকুয়াল 8:3, বা এটার অনুপাত থাকলে তো আমরা ভাগ আকারে লিখতে পারি। তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে কি আর গুণ করা। 3 × x 3x প্লাস কত 3 + 15 ইকুয়াল e2y প্লাস 40, বা আমার তো x আর y টা একসাথে রাখবো, 3x মাইনাস 8y ইকুয়াল 40 মাইনাস কত 15, ঠিক আছে? বা 3x মাইনাস 8y ইকুয়াল কত 25। এটার দিলাম আছে কত না 2 না। এখন তুমি অপনয়ন করতে পারো, পরিশ্রম করতে পারো, যার যে রেট। তাহলে এটা ছিল 1 নং, এটা আছে 2 নং। আমরা কোন একটা প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো একটা চলকের কি করব? একটা চলকের সহগ সমান করব, তারপরে যোগ বিয়োগ করে যে কোনো একটা চলকের কি কাট আমরা নির্ধারণ করতে হবে কোনটা y এর সমান করব নাকি x এর সমান করব। তো x এর সমান করলে তো সহজে করে, এখানে কত 2 এর 2 আছে, এখানে 3 আছে, তো এটা যদি 3 দ্বারা গুণ করি 3 দুগুণে 6 হইতেছে, আর এটা 2 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6 হইতেছে। তাহলে x এর মানগুলো সমান হইতেছে না? তারপরে বিয়োগ করে দিলে তো কি x কাটা, ঠিক আছে? তাহলে কি করব? 1 নং কে কত 3 দ্বারা এবং 2 নং কে 2 দ্বারা গুণ করে, তাহলে 3 দ্বারা গুণ করলে কত হবে? 3 দুগুণে 6x মাইনাস 3 7 21y 0 রে যত দিয়ে গুণ করে 0ই, 2 দ্বারা এটারে 3 দুগুণে 6x মাইনাস 8 দুগুণে 16y ইকুয়াল কত 50। এখন তুমি দেখবা দুইটা যোগ করলে কি কোন একটা কাটা যায় নাকি বিয়োগ করলে? এটা কাটতে হবে। যদি যোগ করো তাহলে তো ভালো হইব, যেহেতু সমান হয়েছে। কিন্তু বিয়োগ করলে এটা থেকে 6 থেকে 6 বাদ দিলে তো কাটা 0। তার মানে কি আমার x কাটা দেব, পরে y থাকবে, আর y থাকলে তো y বাইরে হইব না। তাহলে কি করব? বিয়োগ করে সাইডে লিখে দিব, বিয়োগ করলে নিচে চিহ্নের পরিবর্তন হয়, ঠিক আছে? এগুলা তুমি না দিলেও চলবে। তাহলে 6x উপরে আছে প্লাস, নিচে আছে মাইনাস, প্লাস মাইনাস কাটা না, মাইনাসের 21টা হয় প্লাসের কত 16 হয়, তাহলে কত থাকতেছে মাইনাসের 5 হয় ইকুয়াল 0 থেকে যদি 50 বিয়োগ দেই তাহলে মাইনাস 50 তাই না? 0 মাইনাস 50 মানে মাইনাস 50, উপবিয়োগ করতে মাইনাস আছে, তাহলে মাইনাস কাটা যায় না? অথবা তুমি এটাকে কত 5y ইকুয়াল কত 50, বা y ইকুয়াল কত 50/5, সুতরাং y ইকুয়াল কত 10। y এর মান যে কোনো একটা সমীকরণ বসা দিলে আর মান বেরিয়ে x মান বেরিয়ে কয় নং সমীকরণ বসাবে? 1 নং সমীকরণ যদি বসাও 1 নং সমীকরণে y ইকুয়াল টু 10 বসি, তো 2x মাইনাস 7 ইনটু 10 ইকুয়াল কত 0, বা 2x মাইনাস 770 ইকুয়াল কত 0, বা 2x ইকুয়াল কত মাইনাস 70 এদিকে গেলে প্লাস 70, বা 2x ইকুয়াল কত 70/2, x ইকুয়াল 70/2, সুতরাং x ইকুয়াল কত 35, ঠিক আছে? সুতরাং পিতার বর্তমান বয়স কত 35 বছর, আর y ছিল পুত্র না, পুত্রের বর্তমান বয়স কত জানি 10 বছর, বাচ্চা বলা মানে
এখন দেখো অঙ্কটা পিতা পুত্রে তোমাদের সমস্যা হয় কারণ কারণ তুমি ধরতে পারো না, সিস্টেমটাই ধরতে পারো না। তুমি একজনেরটা যদি এক্স ধরো একটা আরেকজনের কি ওয়াই ধরো, তারপরে এমনিতেই মিলে যাবে এক। তুমি সবচেয়ে বড় সমস্যা যেটা করতা, এই যে যোগ বিয়োগ গুণ ভাগগুলা তুমি পারতা না ভালো, ঠিক আছে ফেস লাগাইতা, ঠিক আছে, আর সিস্টেমটা বুঝতাম না। দেখো আমার ধরার পরে কিন্তু সব যোগ বিয়োগ গুণ ভাগে, আর কিছু না, আর কিছু আর গুণ টুন এই সেই, ঠিক আছে। এর ভিতরে আমরা একটু জানি যে অপনয়ন প্রতিস্থাপন একটু জানি দেখে এটা কি সহজ হয়েছে, বুঝতে পারছি।